সবাই আমরা এখন অল্প সময়ের জন্য কাজ অফ রাখি, একবারে অফ। সবাই স্ক্রিনের দিকে দেখি এবং খুব মনোযোগ সহকারে দেখব। কোনো হেডফোন টেডফোন সব আউট কান থেকে। এদিকে তাকাই সবাই। আমাদের লোগো ডিজাইনের অলরেডি কিন্তু 17টা ক্লাস কমপ্লিট। মানে এখন পর্যন্ত 17টা ক্লাস কমপ্লিট। তাহলে এই 17টা ক্লাস থেকে আমরা কতটুকু কি শিখলাম? আমরা সবাই যে ডিজাইন গুলো করতেছি, এই ডিজাইন গুলো আমাদের এলোপাতারি ডিজাইন হচ্ছে। হয় পেজের অ্যালাইন ঠিক নাই, হয় কালার ঠিক নাই, হয় ফন্ট ঠিক নাই। তাহলে এইরকম ভাবে যদি আমরা ডিজাইন করি তাহলে আমাদের এই অপরিকল্পিত ডিজাইন গুলো কি কোনো ক্লায়েন্ট কেউ নিবে? সাপোজ আমরা যদি একটা টি শার্ট কিনতে যাই, সবসময় সবচেয়ে বেস্ট কোয়ালিটিটাই তো খুঁজি, খুঁজি না? তাহলে আপনি আমি যদি ভালো জিনিস খুঁজি, খুঁজে যদি ক্রয় করি, তাহলে আমার জায়গা থেকে যদি একজন ক্লায়েন্টও তার জিনিস যদি খুঁজে নিতে চায়, তাহলে ভালো জিনিসই তো নাই। তাহলে একটা জিনিস আমি কিন্তু বারবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে কিছুক্ষণ আগেও যে আমি একটা অর্ডার পেলাম, কিছুক্ষণ আগেও যে একটা অর্ডার $15 যে একটা অর্ডার পেলাম, সে অর্ডারটাতে এখানে মোটামুটি ধরেন যে 8-10 জনের একটা কি ইন্টারভিউ ছিল। তাহলে 8-10 জনের ইন্টারভিউ থেকে একজনকে সিলেক্ট করলো। কয়জনকে? একজনকে। তাহলে এই একজনকে সিলেক্ট করার তার কাছে মনে হয়েছে যে আমি তার কাজের জন্য পারফেক্ট। যার কারণে আমাকে সিলেক্ট করছে। আবার আমি যে সব প্রজেক্টে এপ্লাই করলে আমি যে পাই এমনটাও না। ১০০ টা প্রজেক্টে এপ্লাই করলে ২০, ৩০, ২৫ টা প্রজেক্ট পাওয়া যায়। তার মানে কি যে বাছাই করতেছে সে সবচেয়ে ভালো জিনিসটাই তো বাছাই করতেছে। সে কখনো খারাপ জিনিস বাছাই করবে? তাহলে আপনাদের মাথায় এতটুকু রাখতে হবে, আমরা কোনো বাংলাদেশি কোনো ক্লায়েন্টের কাজ করতেছি না। ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা কাজ করতেছি, তাই না? তাহলে এরকম ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি কাজ করতে হয় তাহলে আনস্মার্ট হয়ে কাজ, আমার পোশাক থাক না থাকে না থাক, ওরা কি আমাকে দেখতে আসতেছে? দেখতে আসতেছে না। তাহলে আমার স্মার্টনেস কোথায় হতে হবে? ডিজাইনের মধ্যে আমি যে স্কিল, যেই সেক্টরে আমি কাজ করি সেই সেক্টরে আমাকে স্মার্ট হতে হবে। আমার পোশাক আশাক কি আছে এটা দেখার বিষয় না তাদের। আমি ছোট না বড় এটা তাদের দেখার বিষয় না। কি দেখবে তারা? স্মার্টনেস কোথায় দেখবে? আমি যেই সেক্টরে কাজ করি সেই সেক্টরে আমি কতটা স্মার্ট। তাহলে একটু কল্পনা করেন ভাই, অলরেডি কিন্তু আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, অনেকগুলো। এখন এই ক্লাসের মধ্যেও যদি আপনারা আহ এলোপাতাড়ি ডিজাইন করেন, সৌন্দর্য যদি না নিয়ে আসতে পারেন, তাহলে তো ব্যর্থতা এটা। কারণ আমি ভিডিওতে কিন্তু বারবার বলে দিচ্ছি, আমি কিন্তু যেই দুই একটা ডিজাইন করে দিয়েছি সেটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করাইছি, কিন্তু আপনারা একজনও সেভাবে প্রেজেন্টেশন করেনি। এক পেজে 4-5টা করে ডিজাইন করে দেখাচ্ছেন কেন? ভিডিও কি দেখেন না আপনারা? আপনাদের ইউটিউবে ভিডিও গুলো দেখে তারা যদি এত সুন্দর সুন্দর ডিজাইন দিতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? এই সুযোগ কিন্তু সব সময় পাবেন না। এই তো রেজাল্ট দিয়ে দিলে কে কোথায় চলে যাবেন এই সুযোগ না আজীবন আর পাওয়া সম্ভব না। তাহলে এই সময়টাতে একটু যেই সেক্টর নিয়ে কাজ করতেছি এটাকে একটু মনোযোগ দেই। এটা আমরা যদি ভালোভাবে শিখতে পারি আমাদের ক্যারিয়ারটাকে একটু হলে বাবা মার প্রেশারটা কম হবে। আচ্ছা, আমরা এই যে কাজ করতেছি আমরা কন্টিনিউ, আপনারা তো প্রকাশ্যে তো দেখতে পাচ্ছেন আমি কিরকম, যাই হোক একটা অল্প স্বল্প হলেও তো উপার্জন হচ্ছে, তো কিছু হচ্ছে না? যেটা ইনস্ট্যান্ট আপনারা দেখতেছেন। আমি কিন্তু বারবার দেখেছি এই সেক্টরের কাজগুলো কিন্তু আপনারা করছেন, এই যে দেখেন এটার উপরে ডিপেন্ড করে অর্ডার আসছে, দেখাই নাই? তাহলে এইরকম কাজ যদি ভালোভাবে শিখতে পারি তাহলে কিছুটা হলে তো পরিবারের সাপোর্ট দেওয়া যাবে। না সারা জীবন ওই স্কুলে যেভাবে লাইফ পার করে আসছি কলেজেও ভাবে লাইফ পার করব, তাহলে জীবনের কোনো উন্নতি হবে না। জীবনের কোনো উন্নতি হবে না। তাহলে যেই সেক্টর আমরা কাজ শিখতেছি এটাতে তো কোনো প্রেশার নাই, এটা তো মানে মজার একটা কাজ।
আপনি যদি সুন্দর করে ডিজাইন সাবমিট করে ফেসবুকে ছাড়তে পারেন, ঠিক আছে, আপনারই ফেসবুক প্রোফাইল থেকে কেউ একজন দেখে আকৃষ্ট হয়ে কোনো না কোনো কিছু একটা ভালো কিছু জিজ্ঞেস করবেই, করবে না? তাহলে আমরা চেষ্টা করব যে একটা ডিজাইন করার সময় সে ডিজাইনটা যেন অনেক মার্জিত রূপ হয়। কি হয়? মার্জিত রূপ হয়। আমরা যেন চেষ্টা করতে পারি আমরা এই এসএসসির পর মেস লাইফে বা যে যেখানেই থাকি ৫, ৭, ৮, ১০,০০০ টাকা যেন আমরা প্রতি মাসে ইনকাম করতে পারি। পাশাপাশি আমরা যেন পড়াশোনা করতে পারি। তাহলে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলতেছি যে যখন আমরা কোনো ডিজাইন করব, যখন আমরা কোনো ডিজাইন করব অবশ্যই সেই ডিজাইন গুলো আমাদেরকে কি হতে হবে? সৌন্দর্য হতে হবে। সৌন্দর্য ছাড়া কিন্তু কোনো ক্লায়েন্ট নিবে না। তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা, একটা ডিজাইনের সৌন্দর্য কি হতে পারে? এরপরে যেন এই ভুলগুলো না হয়। আপনি যখন একটা ইন্টারভিউ বোর্ড মানে জানেন, যখন চাকরির ক্ষেত্রে যাবেন, তখন যদি দেখা যাচ্ছে যে আপনার পোশাক-আশাক ভালো না, টোকাই সাজে গেছে, ওই ১ম সেক্টরে আপনি বাদ। তাহলে এই জায়গাতে সেম চিন্তা করেন যে আমার স্মার্টনেসটা যদি ভালো না থাকে আমি ১ম এ রিজেক্ট। বুঝতে পারছেন? তাহলে এই যে আমরা যে ডিজাইনটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা ক্লায়েন্টের কাজ, তাই না? তাহলে এটাও যেহেতু ক্লায়েন্টের যদি কাজ হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে এই একটা কাজের মধ্যে আমার কি, কি স্মার্টনেস থাকতে পারে। একটা কাজের মধ্যে কি, কি স্মার্টনেস থাকতে পারে। প্রথমত আমাদেরকে একটা ডিজাইন করার সময় অবশ্যই সুন্দর একটা ফন্ট ব্যবহার করতে হবে। এটা মাস্ট বি। ফন্টটা আমাকে সুন্দর ব্যবহার করতে হবে। আমি আপনাদেরকে ফন্ট দিয়ে দিবনি আজকে। কার পিসিতে কতগুলা ফন্ট লাগবে দিয়ে দিবনি। ঠিক আছে? আচ্ছা। সুন্দর একটা ফন্ট ১ নম্বর। এখন এই ফন্টটাকে আরো মার্জিত রূপ দেওয়ার জন্য সুন্দর কিছু গ্রাফিক্স, সুন্দর কিছু ভেক্টর। তাহলে সুন্দর কিছু ভেক্টর বলতে এখানে কি আছে? যে ফুল এবং পাতা। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল সে ফুল এবং পাতার মধ্যে কিছু একটা নিবে। এবং তার সঙ্গে আরো একটু মার্জিত রূপ দেওয়ার জন্য একটা সুন্দর একটা শেপ। এখন এই শেপটাকে মানে সবগুলো প্যাকেজকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য এখন কালার ম্যাচিং। কালার ছাড়া তো এটাকে সৌন্দর্য তো আসবে না। আসবে কি? কালারটা দিব কখন? একবারে শেষে। তাহলে ডিজাইন সবকিছু সব জায়গায় সেট করার পর আমরা কি করব? কালার দিব। কালার হয়ে যাওয়ার পর অবশ্যই চেক করব ডিজাইন গুলোর সব দিক থেকে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। এই অ্যালাইন গুলো ঠিক আছে কিনা। ঠিক আছে না? অ্যালাইন ঠিক করার পর সবকিছু যখন ওকে হয়ে যাবে, পেজটাকে সুন্দরভাবে সেটআপ করে ক্লায়েন্ট কাছে আমরা ইমেজটাকে পাঠায় দিব। বুঝাতে পারছি আমি? তাহলে আপনারা কি এই কাজটা করছেন? আমি তো মনে হয় লোগোর ১ম থেকে কথাটা বলতেছি। তাহলে আপনারা তো এই কাজটা করছেন না। বারবার বলতেছি একটা পেজে একটা ডিজাইন করে সুন্দর কালার দিয়ে আমাকে দেখান। কিন্তু এক পেজে আপনার ৩ টা ৪ টা করে ডিজাইন করেছেন। কেন? এত স্মার্ট মানে আনস্মার্ট হলে তো হবে না। আপনাকে আমি বলি নাই পোশাক-আশাকের দিক থেকে স্মার্ট হন। বলছি আমি? টাকা-পয়সা খরচ করে স্মার্ট হও বলেছি আমি? বলি নাই। আমি বলছি জাস্ট আপনার ডিজাইনে আপনি স্মার্টনেস দেখান। তাহলে এখন আমরা যে সেক্টর গুলো নিয়ে ডিজাইন করব, এই যে এতক্ষণ অনেকগুলো কথা বললাম। এখন আমরা যে সেক্টর গুলো নিয়ে ডিজাইন করব, এখন মাথায় রাখতে হবে যেহেতু আমরা নতুন, আমরা কি? নতুন। তাহলে আমাদের নতুন হলে আমাদেরকে ডিজাইনের আইডিয়া গুলো সঠিকভাবে নিতে হবে। এলোপাতাড়ি ডিজাইন করা যাবে না। ঠিক আছে? আচ্ছা ডিজাইনের আইডিয়া নেওয়ার জন্য আমি চলে যাব সরাসরি গুগলে। কোথায় যাব? গুগলে। আমরা প্রথমত হুবহু একটা ডিজাইন কে কপি করার চেষ্টা করব। সেটা যেন 100% না হয়, সর্বনিম্ন হলেও যেন ২০ থেকে ৩০% যেন পরিবর্তন থাকে। সর্বনিম্ন এটা গিগের জন্য। গিগের জন্য কয় পার্সেন্ট? আমরা ধরলাম ৩০% ও যেন আমাদের পরিবর্তন থাকে।
তাহলে আমরা যে সেক্টর গুলো নিয়ে কাজ করব, যে সেক্টরটা নিয়ে আমরা কাজ করব, এখন সাপোজ ধরুন আমরা কি নিয়ে কাজ করব, কি লোগো নিয়ে কাজ করব। আপনি কি নিয়ে কাজ করছেন? বিউটি পার্লার। আচ্ছা, বিউটি পার্লার লোগো। এখন এই যে বিউটি পার্লার লোগো নিয়ে যখন আমরা কাজ করব, তখন গুগল থেকে আমাকে প্রথমে ধারণা নিতে হবে। গুগল থেকে কি করতে হবে? ধারণা নিতে হবে। কি ধারণা নিব? যে ১ নম্বর নিব ভেক্টর। তাহলে বিউটি পার্লারের ভেক্টর গুলো কি রকম হচ্ছে? সব মেলই না? সব মেলই না? তাহলে বিউটি পার্লারের ভেক্টর গুলো হচ্ছে মেইনলি। আগে ডিজাইন করার পূর্বে আগে দেখবো বিউটি পার্লার লোগো কোথায় যাব? ফাইবার। আসলে সার্ভিস কতগুলো আছে আগে দেখা লাগবে তো। আপনারা কেউ তো মনে হয় বাসাতে সার্চও করেন নাই এভাবে। করছেন? কালকে যে আমি এতবার বলছি, করছেন? আচ্ছা। তাহলে যেকোনো একটা লিংকে আমরা ঢুকলাম। তাহলে এখানে বিউটি পার্লারের কতগুলো সার্ভিস আছে আমাদের? ১১০০ টা প্লাস আমাদের কি আছে? সার্ভিস আছে। তাহলে এখানে যে সার্ভিস গুলো না আছে, এখানে দেখেন ৬ টা সে সেল করছে প্রজেক্ট। তারপরে দেখেন আরো আছে যে এখানে সে ১৫ টা ৩৫৪ টা সেল করছে। এটা সবচেয়ে বেশি। আচ্ছা, এটাতে ঢুকলাম। এই গিগের মধ্যে ঢুকে দেখেন, এই ইমেজ গুলো দেখেন। যে ইমেজে লেখা থাকবে ফাইবার সেগুলো হচ্ছে বিক্রয়। এই যে দেখেন ফাইবার লেখা আছে না? তাহলে দেখেন বিউটি পার্লারের এগুলো হচ্ছে ক্লায়েন্টের কাছে বিক্রয় করছে। তাহলে এই যে ইমেজটা থেকে একটু ধারণা নেন যে এখানে দেখেন একটা স্ক্রিপ্ট টাইপের ফন্ট। স্ক্রিপ্ট মানে কি? পেঁচানো। ঠিক আছে না? তাহলে স্ক্রিপ্ট টাইপের একটা ফন্ট ব্যবহার করছে এবং এখানে প্রজাপতি মানে মেয়েলি আইটেম যা প্রয়োজন হয়। আচ্ছা, তারপরে দেখেন এখানে শুধু প্রজাপতি। তারপরে দেখেন মেয়েদের আইটেম সবগুলো তো প্রায় কম বেশি স্ক্রিপ্ট টাইপের ফন্ট আছে। আচ্ছা, তারপরে আরো একটু খেয়াল করি, এটাও দেখেন মেইলি টাইপের। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা এখান থেকে একটা নিতে পারলাম। এটাও দেখেন সবই কিন্তু আমাদের কি মেইলি টাইপের, তাই না? এই যে যে ইফেক্ট গুলো ব্যবহার করা আছে, এটা কিসের কাজ? প্রিয়াংশু বলো তো। এই যে এখানে যে ইফেক্ট গুলো ব্যবহার করা আছে বলতে পারবে? আচ্ছা, এটা আমি দেখাই দিব এখন। আচ্ছা, তাহলে আমরা গুগল থেকে প্রথমে নিলাম আইডিয়া, তারপরে ফাইবারে দেখলাম যে কতগুলো এটার সার্ভিস আছে। তার মানে আমরা যে কোনো কেউ বিউটি পার্লার নিয়ে করতে পারি। আপনি করছেন বলে ও করবে না এমনটা না, সেও করতে পারে, আর একজনও করতে পারে। ঠিক আছে, যে যেটা পছন্দ হয় সেই সেক্টর নিয়ে কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে বিউটি পার্লার লোগো নিয়ে আমাদের ফাইবারে ভালো পরিমাণ বিক্রয় একটা উৎস আছে। ঠিক আছে না? এখন গুগল থেকে যখন দেখলাম যে ইমেজে যখন আমরা নিচ্ছি তখন ইমেজ গুলো সব মেলি টাইপের, আর মেয়েদের পছন্দের কালার কি? এই পিঙ্ক কালার সব থেকে বেশি পছন্দের। এই কালার গুলো এখান থেকে তো আইডিয়া পাচ্ছি, তাই না? ভেক্টর গুলো কি হচ্ছে? একটা মেইনলি একটা আইটেম। ফন্ট কি হচ্ছে? স্ক্রিপ্ট টাইপের ফন্ট। পাশাপাশি আমরা স্ক্রিপ্ট টাইপ ছাড়াও আমরা কি বোল্ড টাইপের ফন্ট বা চিকন টাইপের ফন্ট আমরা ব্যবহার কি করতে পারি। ঠিক আছে না? তাহলে এই যে আমাদের ব্যবহার। দাদু ভালো আছেন? আসেন ভিতরে আসেন। তাহলে ক্লাস হচ্ছে, ক্লাস হচ্ছে, হ্যাঁ। তাহলে দেখেন যে এই যে আমাদের যে একটা থিম, আমাদের যে আইডিয়া, সেই আইডিয়া তো মোটামুটি গুগল থেকে নেওয়া হয়ে গেছে। এটা কি খুব কঠিন প্রসেস? কঠিন না। একটু রিয়ালাইজ করলে কিন্তু হয়ে যাবে আমাদের। এখন দ্বিতীয়ত কি করতে হবে? পরিপূর্ণ লোগো তৈরি করতে হবে আমাকে, তাই না? তাহলে পরিপূর্ণ লোগো তৈরি করতে গেলে কি, কি লাগে? একটা নাম লাগে। তো নাম নেওয়ার জন্য আমরা কি কোন সাইট থেকে নাম নিব? এই একটা কথা বলতে একজন, বাকিরা আর কেউ বলতে পারলেন না। কি পবন সাহেব? সৌরভ সাহেব, কি অবস্থা? মনোযোগ সহকারে দেখতে হবে ভাই, বুঝতে পারছেন? এটা এই যে এখানে যে ৭,০০০ টাকা ৭,৫০০ টাকা খরচ করে যে আপনারা কোর্স করতেছেন, এটা বাবা মার কিন্তু অনেক কষ্টের টাকা। ঠিক আছে না? তো কষ্টের টাকাটাকে মূল্যায়ন দেন। সো
আশা করি মূল্য দিলে এর ফল বাবা-মারা ভালো পাবে। পাশাপাশি আপনাদেরও ভালো হবে। ঠিক আছে? তো এই যে একটা জিনিস ৩ দিন ৪ দিন থেকে বলতেছি, কোন সেক্টর থেকে নাম নিবো, এটা আপনারা বলতে পারছেন না। তাহলে তো হবে না। আচ্ছা, তাহলে আমরা লিখলাম যে বিউটি পার্লার লোগো 99 ডিজাইন। লিখে আমরা এন্টার দিলাম। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখানে দেখেন অনেকগুলো বিউটি পার্লারের লোগো আসছে, তাই না? তাহলে বিউটি পার্লারে কয়টা লোগো আমরা তৈরি করব? একেকটা গিগে আমরা দিব হচ্ছে যে এই যে গিগ গুলো আছে, এই একেকটা গিগে আমরা দিব ৪ টা করে বা ৩ টা করে যেটাই হোক। মোটামুটি আমরা ১২ থেকে ১৫ টা ডিজাইন তৈরি করব। কয়টা? ১২ থেকে ১৫ টা ডিজাইন আমরা তৈরি করব। আচ্ছা, তাহলে এখন আমাদের নাম প্রয়োজন, তাই না? তাহলে আমরা এই যে সাপোজ দিলাম এই লোগোটার নাম। এখান থেকে যে নাম আছে এই নামটা আমরা ব্যবহার করব বা এখান থেকে এই ডিজাইনটাই আমরা তৈরি করব। এই নাম দিয়ে একটা কি করব? ডিজাইন তৈরি করব। তাহলে আমরা এখান থেকে আহ নিতে পারি এবং এখানে দেখো যে নিচের দিকে দেখো যেগুলো 99 লেখা আছে এইগুলো থেকে আমরা নাম নিব। তাহলে দেখেন যেখানে সবগুলো আলাদা আলাদা সেক্টরে এক একটা করে লোগো, তাই না? নাম সম্পর্কে তো আমার কোনো ঝামেলাও নাই এবং কালার সম্পর্কেও আমার কোনো ঝামেলা নাই, কারণ এখানে যে কালার আছে আমরা সেই কালারই ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা ইমেজটাকে কি করলাম? কপি করলাম। কপি করার পর আমরা একটা নতুন পেজ নিব। আমি চলে যেতাম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই লোগোটা নিয়ে আমরা ডিজাইন করবো। তাহলে এখানে কি লেখা আছে? এটা হচ্ছে কাস্টম একটা ফন্ট তৈরি করা আছে। আমরা লোগোটার নাম লিখে নিলাম যে এ আর ও না, এ আর এ বি ই ডাবল এল এ, হেয়ার এইচ আই আর এন্ড বিউটি, বি ই এ ইউ টি ওয়াই। নাম কমপ্লিট না? আচ্ছা, তাহলে এই নাম দিয়ে আমরা লোগোটাকে আগে প্রথমে পেজটাকে সেভ করে নিব। প্রথমে পেজটাকে কি করব? তাহলে এই নামটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ফাইলে আসলাম, সেভে আসলাম। খুব মনোযোগ সহকারে দেখবেন ভাই, আর যেন উল্টাপাল্টা না হয়। এখান থেকে আমাদের যে কোনো একটা ড্রাইভে আমরা সুন্দর করে ফোল্ডার নাম দিব যে গিগ ইমেজ অথবা গিগ ফাইবার গিগ দিলাম ফোল্ডারের নাম। এখন এই ফোল্ডারের মধ্যে যে এই যে ফাইল নেম আছে না, এই ফাইল নেমটা সেম নেম দিলাম। ওই লোগোর যে লোগোটা নিয়ে কাজ করব তার নাম দিলাম, দেওয়ার পর সেভ করে দিলাম। ওকে, তাহলে দেখেন তো এই নামের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেল না? এখন আমরা এখান থেকে ধারণা নিব। তাহলে প্রথমে কি করব? একটা সুন্দর একটা মেইনলি একটা লোগো নিব, আইটেম নিব, তাই না? এবং আইটেমের সঙ্গে আমরা লেখাটাকে প্রেজেন্টেশন করব। আচ্ছা, তাহলে আমরা লেখাটাকে একটু সুন্দরভাবে ইয়ে করি, শিফট অল্টার ধরে বড় করলাম। এখন এটা যেহেতু আমাদের স্ক্রিপ্ট ফন্ট, তাহলে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করার পর আমরা সরাসরি গুগলে চলে আসব। এখানে লিখে দিলাম যে স্ক্রিপ্ট ফন্ট ফ্রি ডাউনলোড। তাহলে স্ক্রিপ্ট ফন্ট ফ্রি ডাউনলোড লিখলাম, ঠিক আছে? লেখার পর এই যে দা ফন্ট আছে, 1001 ফন্ট আছে, যে কোনো একটাতে ঢোকেন, ঠিক আছে? ঢোকার পর ইওর টেক্সট হিয়ার লেখা আছে না, এখান থেকে আমরা কি করতে পারবো? চেক করতে পারবো। তাহলে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আমাদের লেখাটা লোগোর নামটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন তো অলরেডি এই লেখা দিয়ে চলে আসছে না নাম? আচ্ছা, এখান থেকে যেই ফন্টটা আমার ভালো মনে হয় আমি সেই ফন্টটা কি করব? ব্যবহার করব। এখন মনে হচ্ছে যে এই ফন্টটা আমাকে ভালো লাগছে, আমি এটাকে ডাউনলোড করলাম, নেক্সটে গেলাম।
নেক্সট আসার পর এই ফন্টটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। মানে মেইনলি ফন্টে সবসময় পেঁচানো টাইপ গুলোই বেশি ভালো লাগে, ঠিক আছে? এটা ভালো লাগছে। আচ্ছা, মোটামুটি আমি একটা ফন্ট দিয়ে করলাম, যেটা আমি ডাউনলোড করলাম এটাকে আমি ওপেন করছি। ওপেন করার পর ইনস্টল করব কোনটা, উপরেরটা না নিচেরটা? কেন নিচেরটা ইনস্টল করব? কি? যেটাতে এ আছে সেটাতে আমাদের ফন্ট, আমরা ফন্টটাকে ওপেন করলাম, করার পর ইনস্টল দিলাম, ঠিক আছে? ইনস্টল দেওয়ার পর এই ফন্টটার নামটা লিখে আমরা সার্চ করব এখন, CHOPIN। তাহলে এখান থেকে আমরা এই ক্যারেক্টার প্যানেল থেকে এটা অবশ্যই ফন্টটাকে আগে সিলেক্ট করে নিব। CHO, এই যে ফন্টটা চলে আসছে। আচ্ছা, আমাদের ফন্ট সংগ্রহ কমপ্লিট। এখন এই লেখাটাকে আমরা সুন্দরভাবে এখানে বসায় দিলাম। সো টাইপ কেস, টাইটেল কেস, ঠিক আছে? তাহলে এটা ছোট থাকলেও তো সমস্যা নাই। আচ্ছা, এটা আমরা কি ফন্ট দিলাম? নেক্সা লাইট দিলাম। দেওয়ার পর এটাকে শিফট অল্টার ধরে ছোট করলাম, করার পর এটার মাঝে একটু স্পেসিং দিলাম। এগুলো নিজেদের মধ্যে থাকে, ঠিক আছে? 300 দিলাম স্পেসিং। আচ্ছা, এই যে দেখেন এখানে সুন্দর করে দিয়ে দিয়েছে। এখন আমার একটা কি প্রয়োজন? ভেক্টর। তাহলে আমরা বিউটি পার্লার ভেক্টর লিখে সার্চ করি। বিউটি পার্লার লোগো, VECTZY, ভেক্টেজি, ঠিক আছে? ভেক্টেজিতে আমরা সার্চ করব এখন। আহারে, নেটের কি গতি রে! তাহলে আমরা ভেক্টেজিতে গেলাম। ভেক্টেজিতে যাওয়ার পর এখন আমরা এখান থেকে কি করব? যে এই যে ভেক্টর লেখা আছে না, এটা যেন ভেক্টর থাকে, এবং এই যে লাইসেন্স টাইপ লেখা আছে না, এখান থেকে ফ্রি লাইসেন্স করে দেবো, তাহলে আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। আচ্ছা, তারপরে দেখি যে মেয়েদের কিছু আইটেম আমরা সরাসরি এখানে অ্যাড করতে পারি কিনা। মানে ডিজাইনের মধ্যে টেক্সট সহকারে যদি কোনো একটা আইটেম অ্যাড করি, তাহলে সেভাবে কপিরাইট ধরবে না, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা কিছু এলিমেন্ট অ্যাড করা যায় কিনা। এটা একটা ধরলাম। ভেক্টর সংগ্রহটা বা পছন্দ করাটা একটু সময় সাপেক্ষ, ঠিক আছে? ফাইবার, গিগ বা সার্ভিস গুলো যার যত সুন্দর হবে, তার ক্ষেত্রে অর্ডার পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কিন্তু এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এটা স্পন্সর। আচ্ছা, আচ্ছা, এখানে যদি ভালো না লাগে তাহলে আরেকটা সাইটের নাম বলছিলাম, কি মনে আছে? হুম? আচ্ছা, মনে আছে তাহলে? যে এখানকার মধ্যে এটাই আমরা ডাউনলোড করলাম। আচ্ছা, তাহলে আমাদের ভেক্টরটা ডাউনলোড করার পর এখন এই ভেক্টরটাকে আমরা কি করব? ডিজাইনে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে ডিজাইনে কিভাবে আমরা ব্যবহার করতে পারি, তাই না? এখন এটাকে আমরা একটা কপি করে রেখে দিলাম, এবং এটাকে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম, ঠিক আছে? করার পর এটাকে আমরা সুন্দরভাবে একটু বসায় নিই আগে, দেন আমরা ওটাকে বসাবো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। এখন আমরা চাইলে এটাকে সরাসরি উপরেও ব্যবহার করতে পারি, এবং নিচেও কি করতে পারি? সাইডেও ব্যবহার করতে পারি, তাই না? আচ্ছা, আমরা কিভাবে ব্যবহার করব? একটু তো আমাকে পরিবর্তন তো করতেই হবে, তাই না? আচ্ছা, পরিবর্তনটা কি? আমি টেক্সট এর সাথে এটাকে পরিবর্তন করব। কার সাথে? টেক্সট এর সাথে।
এখন দেখো যে এটাকে হালকা একটু রোটেট করে নিয়ে এই মাথাটার সাথে আমি একটু বসায় দিলাম। দেখি একটু। ওকে, ঠিক আছে। এখন কালারটা নেই আমরা। আমরা এটার কালার আমরা হুবহু দিলাম। সুন্দর, এই কালারটা কি অনেক সুন্দর না? ব্যবহার করলাম এবং এটাকেও আমরা কালার সেম দিলাম। ঠিক আছে? তাহলে দেখেন তো এটার সাথে ম্যাচিং হয়েছে না? আর একটু সুন্দর করে মিলায়ে দেই। ওকে, ম্যাচিং হয়েছে না এটার সাথে? এর সাথে ম্যাচিং হয়েছে না? সবগুলো নিয়ে এমনটা হবে এমনটা না। যেভাবে ইচ্ছা আমাদের ম্যাচিং করা প্রয়োজন করব। এখন এখানে আর ২-১ টা এলিমেন্ট ব্যবহার করব। যেহেতু মেয়েলি, তাহলে বিউটি পার্লার লোগোতে আমরা প্রজাপতি বা এরকম কোনো কিছু আইটেম তো আমরা ব্যবহার করতে পারি, পারি না? আচ্ছা, দেখি বাটারফ্লাই লিখে আমরা সার্চ করি। আচ্ছা, বাটারফ্লাই লোগো লিখে সার্চ করলাম আমরা। তাহলে কিছু প্রজাপতির আইটেম আমরা ব্যবহার করতে পারি তো আমাদের ডিজাইনে, পারি না? আচ্ছা, কি রকম ব্যবহার করতে পারি আমরা এখানে? মানে আপনার মতো করে সুন্দর করে ডিজাইনটাকে যেভাবে প্রেজেন্টেশন করা যায় সেভাবে আমরা করব। ঠিক আছে? বেস্ট। আচ্ছা, যদি এটাকে পারফেক্টলি কোথাও বসানো যায় তাহলে আমরা বসাবো, আর বসানো গেলে আমাদের দরকার নেই। এটাকে ঘোরাবো, ঘোরাতে গেলে কি করতে হবে এটাকে? হ্যাঁ, তাহলে রিফ্লেক্ট করতে হলে কোথায় যেতে হবে? তারপর আর কারো মনে নাই? ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটাকে সুন্দর করে বসানোর চেষ্টা করি কোথায় আমাদের বসলে ভালো লাগবে। কালারটা সেম দিব আমরা। ওকে, সাপোজ ধরলাম এখানে ব্যবহার করলাম, এটা একটা আলাদা একটা এলিমেন্ট, তাই না? আচ্ছা, তাহলে এই লোগোটা যদি আমার কমপ্লিট হয়ে যায়, আর কি কালার ব্যবহার করছে এখানে? এখানে আমরা একটু অ্যাশ কালার ব্যবহার করতে পারি। সিলেক্ট করলাম, এই অ্যাশ কালারটা ব্যবহার করতে পারি, বা হালকা ব্ল্যাক। এখন আমাদের লোগোটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে আমরা অ্যালাইন করে দিলাম পেজের সাথে, ঠিক আছে? এখন এই লোগোটাকে শিফট অল্টার দিয়ে ছোট করলাম। তাহলে লোগো আরেকটু বড় করি। ওকে, আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, করার পর ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ জেপিজি, ঠিক আছে? তাহলে জেপিজিটাকে সেভ করলাম। এখন এটাকে মকআপিং করা শিখতে হবে আমাকে, ঠিক আছে? মকআপ গুলো আমি দিয়ে দিব। তাহলে মকআপ করতে হয় কোথায়? ফটোশপে, ঠিক আছে? তাহলে আমরা আমাদের কম্পিউটারে ফটোশপ যদি ইনস্টল করা থাকে তাহলে আমরা এখান থেকে সার্চ অপশন থেকে অ্যাডোবি লিখবো। অ্যাডোবি ফটোশপ CS6 দেওয়া আছে, আপনাদেরটাতে যেটা দেওয়া আছে আমরা দিয়ে দিব না এগুলো। সে ফটোশপটা আমরা ওপেন করব। ওপেন করার পর এখন ফটোশপের যে মকআপ গুলো থাকে সেই মকআপ গুলো আমাদের কম্পিউটারে সংগ্রহে থাকতে হবে, তাই না? তাহলে আমরা এখান থেকে দেখি আমরা লোগোর জন্য একটা মকআপ ব্যবহার করি। গ্রাফিক্স ডিজাইন মকআপ। আচ্ছা, লোগো মকআপ। এখন এটাকে কি ধরনের মকআপে ব্যবহার করা যায়? ঠিক আছে না? সাপোজ ধরো আমি এই ৭ নম্বর যেটা আছে এটা আমাকে ভালো লাগে, এটা আমি ওপেন করলাম লোগোটাকে। ওপেন করার পর এই পাশে লেয়ার প্যানেলটা সবসময় ওপেন নাও হতে পারে। তাহলে কোথা থেকে নিয়ে আসবো? উইন্ডো থেকে এই যে লেয়ার F7 দিলে লেয়ার প্যানেলটা চলে আসলো।
এখন আসার পর এখন এখানে তো ডিজাইনটা তো বসাতে হবে। তাহলে বসানোর পর এই যে দেখেন লোগো ডিজাইন লেখা আছে না? এখন দেখতে হবে লেয়ারের মধ্যে কোনটাতে বসালে লোগো বসবে। এই যে দেখেন ছোট্ট একটা আইকন আছে না যে স্মার্ট অবজেক্ট থাম্বনেল লেখা আছে, দেখতে পাচ্ছেন? এখানে এসে আমরা ডাবল ক্লিক করলে ওকে করব। এই পাশে আরেকটা লেয়ার ওপেন হয়ে গেল না পেজ। এখন আমরা এই চোখটাকে অফ করে দিলাম। অফ করার পর আমাদের কাঙ্ক্ষিত লোগোটাকে এখান থেকে আমরা কন্ট্রোল সি দিয়ে কি করব? কপি। এখানে আছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন আমরা লোগোটাকে ঠিক জায়গায় একটু বসাই নেই। উপরে চেক মার্ক আছে না? ওকে দিলাম। দেওয়ার পর এই যে ফাইল থেকে সেভ। সেভ করার পর দেখেন লোগোটা এখানে বসা হয়ে গেছে। ঠিক আছে? এখন দেখতে জিনিসটা আরো বেশি ভালো লাগছে। এখন আমরা ফাইল এক্সপোর্ট এখানে মানে 2020 যেটা আছে সেটাতে এক্সপোর্টের অপশন আছে। সো এটাতে এক্সপোর্টের আছে নাকি দেখি। এক্সপোর্ট সেভ ফর ওয়েব ওটা নাই। আচ্ছা আমরা এখান থেকে সেভ ফর ওয়েবে দিব। কোথায় দিব? এখানে সরাসরি সেভ ফর ওয়েব দিয়েছে। আচ্ছা সেভ ফর ওয়েবে এসে আমরা কি করব? এখান থেকে জেপিজিটাকে সিলেক্ট করে দেব। ঠিক আছে? দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করলাম। এখন ডেস্কটপের কোথায় সেভ করব? যে ফোল্ডারটা ফাইবার গিগ এই যে যে নামটা ছিল এই নামের ভিতরে আমরা M1 নামে একটা মকআপ নামে আবার সেভ করে দিলাম। এখন দেখি আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা কেমন হয়েছে। এটা হচ্ছে আমাদের জেপিজি ইমেজ, জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। আর পাশেরটা হচ্ছে আমাদের মকআপ। তো সৌন্দর্য কোনটাতে বেশি লাগতেছে? তাহলে এই যে আমি একটা ডিজাইন একটা জায়গা থেকে আইডিয়া নিয়ে একটা লোগো তৈরি করলাম, এভাবে তো আপনাদের তো করা উচিত, উচিত না? আপনারা আলো প্যাতারে কেন ডিজাইন করতেছেন? ওখান থেকে একটা আনেন এইভাবে করেছেন, মানে কোনো সৌন্দর্যই নাই। কোনো সৌন্দর্যই নাই। যদি এভাবে ডিজাইন করেন তাহলে তো অর্ডার সারা বছর বসে থাকলেও তো পাবেন। সারা বছর বসে থাকলে দিবে আপনাকে? তাহলে ভাই আমার দিক থেকে আমি সর্বোচ্চ ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি। সর্বোচ্চ এখনো পর্যন্ত আমার বেশ কয়েকটা অর্ডার অ্যাক্টিভ আছে। এই সময়টা ব্যয় করে আপনাদেরকে দিচ্ছি। তাই আপনারা মনে করেন না যে ভাই শুধু আইটি সেন্টার চালানোর জন্য এটা বসে আছে। আমার স্টুডেন্ট না হলেও আমি বসে থেকে এখানে কাজ করি রাত 8টা 9টা পর্যন্ত। ঠিক আছে না? ইনকাম না হলেও তো আমি তো এখানে রুম ভাড়া নিয়ে বসে থাকতে পারতাম না, পারতাম? তাহলে ভালো কিছু করেন, এখান থেকে ভালো কিছু উপার্জন আসবে রে ভাই। আমি চাই আমাদের গ্রামে আমরা সবাই ভালো একজন ফ্রিল্যান্সার তৈরি হই। ভালো ফ্রিল্যান্সার তৈরি হই। আর যদি এখান থেকে আসে হতাশা হয়ে যায়, আবার যদি ওই অবৈধ কাজের মধ্যে যদি আপনারা ইনভলভ হয়ে যান, তাহলে এর থেকে বড় ব্যর্থতা আপনাদের আর জীবনে আর হবে না। ঠিক আছে না? ওই যে ওই কথার মতন হবে যে পড়াশোনা করে কি করব? ক্যামলা খাটিয়ে তো টাকা ইনকাম হচ্ছে। হচ্ছে না? তাহলে সারা জীবন ও ক্যামলা খাটাই লাগবে। তাহলে খুব ঠান্ডা মাথায়, খুবই ঠান্ডা মাথায় আমরা এখন ডিজাইন করার চেষ্টা করব। ঠিক আছে?